আজ আমি দাঁড়িয়ে আছি ডুবিসাবর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এই স্কুলে প্রতিদিন শত শত বাচ্চারা আসে। তাদের হাসি, আনন্দ, শেখার আগ্রহ পুরো জায়গায় প্রাণবন্ত হয়ে ওঠে। কিন্তু স্কুলের পাশেই আছে এমন একটা দৃশ্য যা দেখলেই মনটা খারাপ হয়ে ওঠে। স্কুলের ঠিক পাশেই হাঁটার রাস্তায় একদম ধারে জমে আছে প্রচুর ময়লা, প্লাস্টিক, খাবারের অবশিষ্ট আর নানা রকমের আবর্জনা। এই নোংরা শুধু পরিবেশ দূষণ করে না, এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য বড় হুমকি। প্রতিদিন তারা এই রাস্তায় হাঁটে, এই বাতাসেই শ্বাস নেয়। অনেকে তো এই পাশেই খেলাধুলা করে। ভাবুন তো, এমন জায়গায় পাশে থাকাটা কতটা ঝুঁকিপূর্ণ। এটা কারো একার দোষ নয়, কারণ পরিবেশ নষ্ট হয় যখন আমরা সবাই মিলে একটু একটু অসচেতন হয়ে যাই, যেখানে সেখানে ময়লা ফেলি, ভাবি যে এতে এতে আর কি হচ্ছে, কিন্তু আসলে যে অনেক কিছুই হচ্ছে। নোংরা জমলে যে রোগ ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়, বাচ্চাদের জন্য পরিবেশটা অসুস্থকর হয়ে ওঠে। তাই আজ এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা অনুরোধ, চলুন আমরা সবাই মিলে সচেতন হই, ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলি। এলাকায় যদি এরকম সমস্যা দেখা দেয় তবে দায়িত্বশীলদের জানাই। স্কুলের প্রাচীর ঘিরেই অনেকেই দেখি প্রস্রাব করতেছে, ময়লা ফেলাইতেছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার, কারণ আমাদের এতটুকু বোঝা উচিত যে এইখানে ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করে। এই যেখানে সেখানে ময়লা ফেলানো, যেখানে সেখানে প্রস্রাব করা, এটা তো পরিবেশ দূষণ করা। এতটুকু আমাদের চিন্তা করা উচিত, এখানে ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করে, তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে আমাদের। যদি আমরা তাদের স্বাস্থ্যের কথা না চিন্তা করি, এখানে তো আমাদের ছোট ছোট ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন এখানে কিন্তু পড়ালেখা করে। আপনারাই দেখেন, স্কুলের বাচ্চারা, ছোট ছোট শিশুরা কিন্তু এই যে ময়লার স্তূপদের সামনে দিয়ে, রাস্তা দিয়ে কিন্তু হাঁটাচলা করতেছে। দেখেন, তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করলে আমাদের আসলেই খারাপ লাগে। দুঃখজনক ব্যাপার এটা, যে স্কুলের পিছনেই এত ময়লা, এত আবর্জনা, বা আমরা এখানে প্রস্রাব করতেছি, ময়লা ফেলাইতেছি। এটা কিন্তু আসলে দুঃখজনক ব্যাপার। এগুলো কিন্তু আমাদের একটু সচেতন হওয়া দরকার, যে এত ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে। আচ্ছা, এই স্কুলের যে পাশে আমি এখন একজন পথচারীকে জিজ্ঞেস করব, তাই সেই স্থানীয় আর কি এখানকার ডুবি সাহেবের। তো ভাই, এই যে এইখানে দেখেন যে স্কুলের পাশে ময়লা আবর্জনা ফেলাইছে, এটা আপনি কিভাবে দেখতেছেন? এই যে স্কুলের পাশে যে ময়লা, এখান থেকে প্রচুর দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, এতে পরিবেশ দূষিত হচ্ছে, এমনকি বাচ্চাদের পড়ালেখায় ক্ষতি হচ্ছে। আবার এতে এই গন্ধে অনেক বাচ্চারা প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে। এতে পরিবেশ বা বাচ্চাদের পড়ালেখার ভারসাম্য বা পড়ালেখার ক্ষতি হচ্ছে। তো আমাদের উচিত যে এই যে ময়লা আবর্জনা এখানে যে প্রস্রাব করতেছে, তারপর এই যে পাশেই কিন্তু স্কুল আমাদের, কিন্তু এখানে কিন্তু পরিবেশটা দূষণ হচ্ছে। এখানে কিন্তু এই পরিবেশে যে হাওয়াটা যা বা অক্সিজেন, এটা কিন্তু বাচ্চারা নিতেছে। ওইটা নিয়েই কিন্তু আমাদের এই শিশুরা পড়ালেখা করছে, অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন। তো এটা আমাদের কিন্তু সচেতন হওয়া দরকার। আমাদের যারা গার্জিয়ান আছে, বা আমাদের যারা মুরব্বীরা আছে, তাদের কিন্তু সচেতন হওয়া দরকার যে আমাদের স্কুলের পাশে এইভাবে নোংরা করাটা আমাদের উচিত না। আমরা যদি একটু সচেতন হই, তাহলে এইভাবে কিন্তু এই রাস্তাঘাট পরিষ্কার করাটা আমাদেরই দায়িত্ব, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না। তো অনেক পথচারী এরকম বলছে যে এইভাবে দুর্গন্ধে রাস্তা পারাপার হওয়া যাচ্ছে না, কারণ মেইন রাস্তা একটা স্কুলের পিছনের রাস্তা এটা। এই যে দেখাচ্ছি, এই যে এই স্কুলটা, তো এখানে দেখেন প্রচুর পরিমাণে ময়লা, প্রচুর এখানে বাজারে যত ময়লা আছে সব ময়লা এখানেই ফালানো হয়। আমাদের প্রত্যেক জনের একটু দায়িত্ববোধ হিসেবে আমাদের এই কাজগুলো করা উচিত। এই ময়লাগুলা যেন যেখানে সেখানে না ফেলায়, একটা নির্দিষ্ট স্থানে ফেলানো উচিত। কারণ যেহেতু এই যে স্কুলটা, এখানে আমাদের বাচ্চারা পড়ালেখা করে, এখানে কিন্তু যে প্রস্রাব করে, বিভিন্ন মানুষ প্রস্রাব করে, ময়লা আবর্জনা ফেলায়, এইগুলো কিন্তু করা ঠিক না। আসসালামু আলাইকুম। আমাদের এইখানে কাজীরহাট ডুবিসাগর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অনেক ময়লা আবর্জনা ফেলা হয়। কাজীরহাটের অনেক ময়লা আবর্জনা এখানে ফেলে, এখানকার ছাত্রছাত্রীরা আসে, তাদের অনেক সমস্যা হয় পড়ালেখা করতে, অনেক দুর্গন্ধ আসে। তারপর বাজারের যে ময়লা ফেলা হয় এখানে, এটা আমাদের সরকারের কাছে করছি যাতে এটা নিয়ে কোনো ব্যবস্থা করা হয়, কারণ এখানে ছাত্রছাত্রীদের অনেক কষ্ট হয়। এখানে স্কুলের গেটের সামনে, যে এখানে দেখা যাচ্ছে গেটের সামনে ময়লা, এই যে পাশে ময়লা, এখানে যে কোনো কেউ ময়লা হিসাবে ফালাই ফেলা যায়, ডাস্টবিনের মতো বানিয়ে ফেলছে। তাই এটাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এইভাবে যে ময়লা ফেলানো, এটা তো ঠিক না। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পাশে এইভাবে ময়লা ফেলায় দুর্গন্ধ আসে, বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষতি হয়, বাচ্চারা অসুস্থ হয়ে যায়, অনেক দুর্গন্ধ। স্যারদেরও শিক্ষার কোনো পরিবেশই নেই এখানে পরিবেশ নষ্ট হয়ে গেছে। তাই আমরা সরকারের কাছে আবেদন করছি যে এই ময়লা যাতে অন্য কোথাও ফেলার জন্য ব্যবস্থা করা হয়। আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি কিছু কথা বলার জন্য। আমাদের এই যে ডুবিসাগর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পিছনেই আমাদের এই দেখেন এই যে ময়লার স্তূপ,
ময়লার স্তূপ প্রচুর মানে গন্ধ দূষণ হইতাছে এখানে। আহ হাজার হাজার শিক্ষার্থীরা পড়ালেখা করে, এই রাস্তা দিয়ে যাতায়াত করে, কিন্তু এখানে কিন্তু দেখার কোনো লোক নাই। দেখেন এখানে মানে এত পরিমাণে ময়লা ফেলতেছে, প্রত্যেকটা বাজারে সবাই সবাই ময়লা ফেলতেছে। এখানে মানে সরকারি স্কুলটা পিছনে, এই সামনে স্কুলটা, এখানে আয়া প্রস্রাব করতেছে, এখানে এসে ময়লা ফেলতেছে। কিন্তু আমাদের এই বাচ্চারা পড়ালেখা করতেছে, এখানে পরিবেশ দূষণের কারণে কিন্তু তাদের পড়ালেখার বিঘ্ন ঘটতেছে, তাদের স্বাস্থ্যের একটা কিন্তু বিঘ্ন ঘটতেছে। আমাদের কিন্তু যারা আমাদের সচেতন ব্যক্তি আছে যারা, তাদের কিন্তু এটা নিয়ে সচেতন হওয়া দরকার। কারণ আমরা যেখানে সেখানে ময়লা ফেলায় আমাদের পরিবেশ দূষণ করবো না, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এখানে আমাদের এতটুকু আমি বলতে চাই যে এই ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করে, দেখেন আমি এখানে দাঁড়ায় আছি, কন্টিনিউসলি আমার গন্ধে আমার ভিতর থেকে মনে হয় যেন আমার বমি চলে আসতেছে, যে কি পরিমাণে গন্ধ। তো এখানে যে ঘন্টার পর ঘন্টা এখানে পড়ালেখা করে স্টুডেন্টরা, তো এখানে যদি এই পরিষ্কার না করে, এগুলো যদি পরিষ্কার না করে, তাহলে কিন্তু এই ছাত্রছাত্রীরা কিন্তু টোটালি অসুস্থ হয়ে যাবো। পড়ালেখার কোনো পরিবেশ নাই এখানে, এখানে পড়ালেখার কোনো পরিবেশের নাই। এই যে দেখেন, এই যে ময়লা ফালাইতেছে এখানে, দেখেন এই যে ময়লা ফালাইতেছে, এখানে কিন্তু পড়ালেখার কোনো পরিবেশই নাই। এই যে ছোট ছোট বাচ্চারা কিন্তু পড়ালেখা করে। আমরা যদি এখানে যদি সচেতন না হই, তাহলে কিন্তু এই পরিবেশ কিন্তু খুব দূষণ হইব। তো আমরা সবাই একটু সচেতন হই, এই যেখানে ময়লা না ফালাই। এই কারণ আমাদের এই বাচ্চা, আমাদের ছোট ভাই ব্রাদার, আমাদের এই আত্মীয় স্বজন এখানে পড়ালেখা করে, এই ছোট ছোট বাচ্চারা এইখানে কিন্তু আমরাই যাতায়াত করি, কিন্তু এখানে এই দুর্গন্ধ কিন্তু খুব মানে খারাপ, ভিতর থেকে মানে অসুস্থ হয়ে যায় মানুষ। তো আমরা সবাই একটু সচেতন হই, যেখানে সেখানে ময়লা না ফালাই। আমরা আমাদের দেশ, আমাদের গ্রাম, আমাদের হাট, আমরাই পরিষ্কার রাখি।